আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একই দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। সন্ধ্যা 7টার সময় 24 ঘন্টার ঘড়িতে সময় কত দেখায়? 19। 765 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? উত্তরে 0। 2, 3, 5, 0 দ্বারা গঠিত 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত? উত্তর হবে 2035। কোন মাসের দিন সংখ্যা পরিবর্তিত হয়? ফেব্রুয়ারি। 2 এর শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভাজ্য ও ভাজকের মান সমান হলে ভাগফল ড্যাশ হবে 1। বছরের ড্যাশটি মাসের দিন সংখ্যা 31, সূত্রে 7। 90 গুণ ড্যাশ সমান 6300, সূত্র হবে 70। 52 সপ্তাহে একদিন সমান ড্যাশ, সূত্রে 52 সপ্তাহে একদিন সমান 365 দিন। পর হচ্ছে কোনটি সত্য কোনটি মিথ্যা তা পাশে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে বড় হয়। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখবো। ভাজ্য = ভাগশেষ ইন্টু ভাজক ইন্টু ভাগফল। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। গুণ্য ও গুণক পরস্পর স্থান পরিবর্তন করলেও গুণফল একই থাকে। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসে 5টি সপ্তাহ হয়। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। চারিদিন নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত মোট কদিন? উত্তরে 38 দিন। স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। 4567। 4000 + 500 + 6 + 7। 5 থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 = 6। প্রথম, তোমার বর্তমান বয়স 10 বছর 4 মাস 6 দিন। তুমি তোমার ভাইয়ের চেয়ে 3 বছর 8 মাস 28 দিনের বড়। তোমার ভাইয়ের বর্তমান বয়স কত? হিসাব করো। আসলে বিকাশবাবু একটি ব্যাগ 310 টাকায় বিক্রি করেন এবং 390 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ বিক্রি করে বিকাশবাবু কত টাকা বেশি পাবেন? সুপ্তির বয়স 9 বছর 8 মাস। সুপ্তির দাদা সুপ্তির চেয়ে 3 বছর 9 মাস বড়। সুপ্তির দাদার বয়স কত? ঊর্ধ্বক্রমে সাজাও। 5081, 9301, 1903, 5108। পরের প্রশ্ন, অমিয়বাবুর একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় 290 টাকা, কিন্তু একটি ব্যাগ তিনি 380 টাকায় বিক্রি করেন। এইরকম 1 ডজন ব্যাগ বিক্রি করে অমিয়বাবুর কত টাকা বেশি পান? হিসাব করো। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। হয়তো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।